সুপ্রভাত, নমস্কার, আদাব এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরাও আছি মোটামুটি ভালো, আপনাদের আশীর্বাদে, দোয়া এবং ভালোবাসায়। তো এখন বাজে 5:30 সকাল। তো 5টার দিকে উঠছি, বৃষ্টি, সারা রাত্রি বৃষ্টি হয়েছে। আজকেও প্রতিদিনই একই অবস্থা। যাই হোক, একটু কম ছিল, আসছিলাম ছাদে, তো এখন আবার বৃষ্টি নামতেছে। কি অবস্থা, বৃষ্টি ফোঁটা পড়তেছে। তো আজকেও নিতুর পরীক্ষা আছে, আজকে শেষ পরীক্ষা। ছাদে আমি থাকতে পারলাম না, ছাদে প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে। এই যে পুরাই ধুলা আসতেছে, কোনো আলু নেই, কি একটা অবস্থা হয়ে গেছে। তো ক্যামেরায় বৃষ্টি ফোঁটা পড়ে, সেই জন্য আমি এদিকে আসছি, দরজার এদিকে দাঁড়িয়ে কথা বলতেছি। আজকে মা বাড়িতে চলে যাব। তো আজকে খুব খারাপ লাগতেছে, কয়েকদিন রইলাম মার সাথে, ভালোই লাগলো, ভালোই কাটলো দিন। আবার একা হয়ে যাবো। তো বাড়িতে যাইব কি আজকে আর কি, আমার এক পিসির বাড়ি যাওয়ার কথা। পিসি আর কি, আমার পিসা তো ভাইব, তাকে আর কি পাঠিয়ে দিছিল 3 দিন আগে, আমার বাসায় আসছিল মারে নিতে। আমি আবার বললাম যে না, কয়েকদিন থাক আমার কাছে, পরে আর কি যেদিন চলে যাবো ওই দিন তাহলে যাবে না। আজকে নাকি পরীক্ষা আছে আমার পিসা তো ভাইয়ের মেয়ের, সে ভাস্তিরে নিয়ে আসবো পরীক্ষা দিতে আমার বৌদি। তো বৌদির সাথে মা আর কি পিসির বাড়ি যাবো। পিসির বাড়ি আমার গ্রামের বাড়ি, মানে শ্বশুর বাড়ির গ্রামে, একই গ্রামে, মানে আমার পিসির যে গ্রামে বিয়ে হয়েছে আমার ওই একই গ্রামে বিয়ে হয়েছে, গাঙ্গালিতেও। তো আজকে নিয়ে যাবো, মা থাকবো আজকে, কালকে আবার বাড়িতে চলে যাবো। বড়দা ফোন দিছিল যে আমার ভেস্তের একটু সমস্যা, অসুস্থ হয়ে বসতে, ঠান্ডা লেগে একটু মানে হাসপাতালে নিয়েছিল, সেই জন্য আর কি যাওয়াটা বিশেষ দরকার। মারও ভালো লাগতেছে না, বলতেছে যে অসুস্থ, আমার আর ভালো লাগতেছে না। যাই হোক, নিচে যাবো, মা নিচে সবজি কাটতেছে, সকালে মা উঠছে। তো পরীক্ষা তো শুরু 10টায়, তো 9:15টার দিকে নিতে স্কুলে যাই, ওরে দিয়ে আসি। তার আগে আমার রান্না শেষ করতে হইব। তো মা আজকে নিরামিষ খায়, বৃহস্পতিবার। আজকে মাছও রান্না হইব, সাথে একটু নিরামিষও রান্না হইব, মাংসও রান্না হইব। মার জন্য একটু নিরামিষ রাখুম আলাদা করে, তারপরে আর কি মাছ আলাদা থাকবে। থাকেন আমাদের সাথে, ভিডিওটা দেখেন। বৃষ্টির জন্য আমার এখানেই দাঁড়িয়ে কথা বলতে হইলো। আমি এখন নিতে যাবো। সবাই শুয়ে রয়েছে, মা যেখানে সবজি কাটতেছি, আমি আর মা উঠছি সকালবেলায়। কি কাটা হয়েছে মা? আলু পটল দিয়ে ঝোল হইব, আর পটল দিয়ে শুকো কাঁকড় ভাজি, আর মাংসের নিয়ে আলু পিস ভাজি। আচ্ছা, তাহলে কাটো, কেটে নিক মা আগে, তারপর আমি রান্না বসে দিই। আমি এসে গেছি রান্না করার জন্য, স্নান করে স্নান দান সেরে কাপড় চোপড় ধুয়ে রান্না করতে আসলাম। রান্না শুরু করে দিই, চুলা জ্বালিয়ে দিলাম, করে বসে দিছি ধুয়ে। মায়ের সবজি কাটছে, কাঁকড় ভাজি, পটল দিয়ে একটা শুকত, তারপরে এই যে আলু পটল দিয়ে একটা মাছের ঝোল, আর মাংসের জন্য এই যে পেঁয়াজ কাটছে, আলু কাটছে। তো মশলাপাতি সব বাটা আছে, আমি বেটে রাখছি। প্রথমে আমি শুকত রান্না করুন, পরে গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম, লবণ, শুকতে ঝোল দিয়ে দিয়েছিলাম, হলুদ দিয়ে আদা দিয়ে সমান একটু জিরা বাটা দিয়ে দিলাম, দিয়ে গেছে প্রায়। আমি নামিয়ে নিব, মাছটা মিশামো পরে আলাদা নিরামিষের জন্য রেখে। শুকত নামিয়েছি, নিরামিষ শুকত আর একটু মাছ আলাদা করে। আর শুধু মরিচ লবণ দিয়ে কাঁকড় ভাজি দিয়ে দিতেছিলেন, কাঁকড় ভাজি নামিয়ে নিই। এখানে কাঁকড় ভাজিও নামিয়ে নিলাম, কাঁকড় ভাজি হয়ে গেছে। পরে এটা আবার তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন, এই যে মাছের ঝোলের জন্য আলু আর পটলগুলো দিয়ে দিতেছি, লবণ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের নেড়ে চেড়ে কষে নিই।
ঝুলের সবজি আমার পছন্দ হয়ে গেছে, জল দিয়ে দেবো। এই যে রান্না করতেছি, এই যে মাছ তুলে গেছি, তরকারি মাছ, মাছ জন্য নিরামিষ রাখছি একটু, সোয়াবিন দিয়ে, এই যে সোয়াবিন দিয়ে একটু কত হয়েছে ভাজে দিতে। আমি রান্না করলাম, আমার তুলে এসে বসে বসে একটু রান্না করবো সাথে। কালকে শুরু আবারও কেটে দিচ্ছি, গরম সেই জন্য বৃষ্টি, তারপরে গরম কমতেছে না, মাথায় একটা একটা গামাচির মতো, এই যে বাবা সেই জন্য আমি আবার ফুল ফেলে তুই এই যে দুষ্টামি বৃষ্টির পরিস্থিতি খুব খারাপ দেওয়া যায়, দোকানে যাওয়া যাবে কিনা যে অবস্থা। মাছ ভাজি করে আবার তরকারি তুলে দিয়ে দিছিলাম, শুকোতে ওই যে মাছ দিয়ে দিছি, ভালো হয়েছে। মাংস বসিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, গরম হয়েছে, আলু ভাজি করে নিমে গিয়ে মাংস আলু মাখিয়ে রাখছি আমি, হলুদ মরিচ দিচ্ছি, মাংস মাখিয়েছি, গরম হয়ে গেছে। আলু ভাজি করে আলু হয়ে গেছে বাজার, নামাইতেছি। মাংস দিয়ে সোমবার দিয়ে দিতে পারি, তেজপাতা দিয়ে জিরে, পেঁয়াজ কুচি, তারপর ভাজি করি। মাখিয়ে রাখছিলাম, দিয়ে দিন। জল দিয়ে দিন, গামলাটাকে ধুয়ে একটু জল দিয়ে দিন, যাতে মাংসটা নরম হয়ে যায়। প্রচুর বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে কীভাবে যে কী করি আর ভালো নাই না, কন্টিনিউ এত বৃষ্টি, সাথে জল গিরু জল হয়ে গেছে গা। ঝুলটা শুকাইলে পরে আর ভালো করে বসাম। মাংসের থেকে কষানটা এলো মেন। কালার তো দেখে ভালোই বানিয়েছে। দেখা যায় ভগবান বাবাটা সেটা না এলে তো আর ভালো করে বাসাইলে কম দেয় না, আর সেটা করে এলে আমি সাথে করে আনলো ভালো। এই নাকি কি রে বলো, এই যে বলো কি করবা আনছে, বলো ওই যে গসুর আদি আনছে, বলো বলো এবার দিদি শেষ হয় নাই। হ্যাঁ পানি ঝুল দিয়ে দিবে,
এই। আচ্ছা বাবা কান্না করো কেন? আর খায় নাও তো আমি খিদা নাকছে মনে হয়। হ্যাঁ উজ হয়ে গেছে। তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তরকারি কি শেষ? নামিলাম তরকারি, রান্না শেষ, খাইতে বসুন এখন। আচ্ছা। এই যে আমার বাবার গান শুনেন, হ্যাঁ গাও, এই যে গাও গাও একটু গান। গাও সেটু বাবা, গান দাও ছোট, গান ধরো একটু, গান ধরো, গলা না, গান ধরো, গান ধরো, গান ধরবো না। যে খাইতে বসছিলাম, ওর বাবা খেয়ে উঠছে, আমিও খেয়ে উঠলাম, কারণ মিঠুর নিয়ে আমার জামগার সময় নেই। মা এই যে পূজা সারলো, কেবল এই যে খাইতে বসছি। মার জন্য নিরামিষ রান্না করলাম, দেখলেনি কেমন হয়েছে মা শুকন? আমার মাছেরটা তো খুব স্বাদ হয়েছে, তরকারিগুলো স্বাদ হয়েছে। এই শুকত কারকল ভাজি আর যে সোয়াবিন দিয়ে রসা দেখলেনি, মা খাইতেছি। আজকে যাইবো গা, বদি যদি নিতে আসে, বাইরে বৃষ্টি, চিন্তা করে বাঁধছি যে কেমনে যাইবো। তা আমি এখন আবার রেডিও মিঠু নিয়ে যাবো স্কুলে। মা বেরিয়ে যাইতেছি, মানে আগে দিয়ে যাইতেছি, দিতে যাইতেছি। বৌদি হয়েছে নিতে, খাওয়া দাওয়া করলো, তারপরে মাও খাওয়া দাওয়া করলো, এখন যাইতেছি নিয়ে। ওই যে বৌদি মা, তুই যে পূর্ণ আগে গেছে ওর বাবার সাথে, বৌদিও গেছে, মাও যাইতেছে আস্তে আস্তে। ওই ভালো লাগবো না, আজকে কতদিন রইলো, এখন আবার আজকে যাইতেছে। আজকে একবার খালি হয়ে যাবো বাড়ি, একা একা থাকি। মা ছিল কয়দিন, একটু ভালো লাগছিল, তো না বাসি একা দেখে থাকি। তাহলে মা তুই যাবেন ভালো লাগতেছে না, মারও ভালো লাগতেছে না, কয়দিন থেকে গেল। সামনে যা পারো তাই এসে পড়ছে, গাড়ি নিয়ে এসে পড়ছে। মা উঠবো গাড়িতে, গাড়ি রয়েছিল, বাবা দোকানে চলে যাবো, মারে উঠে দিল গাড়িতে। আজকের ভিডিও এতটুকুই, ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে মার জন্য। সবাই ভালো থাকেন, নমস্কার, আদাব।